বোলপুর শান্তিনিকেতন যেহেতু একটা পর্যটন কেন্দ্র, তাই বেড়ানোর উদ্দেশ্যে আপনি হয়তো অনেকবারই বোলপুর শান্তিনিকেতন এসেছেন বা বোলপুর শান্তিনিকেতনের নাম শুনেছেন। কিন্তু আপনি কি জানেন, বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের পাশে তৈরি হয়েছে ভারতবর্ষের অন্যতম একটি আয়ুর্বেদ হসপিটাল। এই আয়ুর্বেদ হসপিটাল পূর্ব ভারতের প্রথম আয়ুর্বেদ হসপিটাল, যেখানে কেরালার ধন্বন্তরী বৈদ্যশালার আসল পঞ্চকর্ম থেরাপি নিয়ে আসা হয়েছে। সোনাঝুরি হাটের গা বেয়ে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তা ধরে আপনি কিছু দূর এগিয়ে গিয়ে ডান হাতে একটি 3 মাথা মোড় পাবেন। ওই 3 মাথা মোড়ের ডান দিকের রাস্তা ধরে আপনি একটু এগোলেই বাঁ হাতে একটি বিশাল 34 ফুটের বুদ্ধ মূর্তি দেখতে পাবেন। সেই বুদ্ধ মূর্তিকে পিছনে ফেলে আপনি এগিয়ে গেলেই দেখতে পাবেন ডান হাতে একটা রং বেরঙের ইট বসানো রাস্তা রয়েছে। সেই ইট বসানো রাস্তা দিয়ে একটু এগিয়ে গিয়েই আপনি পেয়ে যাবেন পথ্যসাথী আয়ুর্বেদ হসপিটাল। আসুন এবার পথ্যসাথী আয়ুর্বেদ হসপিটালটি একটু ঘুরে দেখা যাক এবং জানা যাক এই হসপিটালের কোথায় কীরকম কী ফ্যাসিলিটি রয়েছে। আমরা প্রথমেই তার জন্য রিসেপশনে প্রবেশ করলাম। রিসেপশনিস্টের সাথে কথা বলে জানতে পারলাম এই হসপিটালের সব ডক্টর কিন্তু কেরালার ডক্টর, কেরালার ধন্বন্তরী বৈদ্যশালার সাথে ওনারা কানেক্টেড, এবং এখানে যে থেরাপিস্ট রয়েছেন ওনারাও কিন্তু ব্যাঙ্গালোর থেকে ট্রেনিং প্রাপ্ত। তো এখানে শারীরিক এবং মানসিক সব ধরনের রোগের চিকিৎসা করা হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু হলো বিনা অপারেশনে হাঁটু এবং শিরদাঁড়ার ব্যথা থেকে রেহাই পাওয়া, ওভারিয়ান সিস্ট থেকে রেহাই, আয়ুর্বেদ উপায়ে পোস্ট স্ট্রোক ম্যানেজমেন্ট, দীর্ঘদিনের পেটের সমস্যা থেকে মুক্তি, সুগার ও থাইরয়েডের আধুনিক চিকিৎসা এবং ক্যান্সারেরও এখানে আয়ুর্বেদিক উপায়ে চিকিৎসা করা হয়ে থাকে। এছাড়াও আরও বিভিন্ন শারীরিক মানসিক রোগের চিকিৎসা আপনি এই পথ্যসাথী আয়ুর্বেদ হসপিটালে পেয়ে যাবেন। এই হসপিটালের অন্যতম একটি দিক হলো এর মনোরম প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশে যে কোনো পেশেন্ট শারীরিকভাবে এবং মানসিকভাবে তরতাজা অনুভব করবে, এবং আয়ুর্বেদের এটাই মূল নিদর্শন। আয়ু কথার অর্থ জীবন এবং বেদ কথার অর্থ বিজ্ঞান। আয়ুর্বেদের মূল নীতিই হচ্ছে মানুষের শরীর, মন এবং আত্মার মধ্যে ভারসাম্য বজায় রেখে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, মানুষকে দীর্ঘায়ু করা, মানুষকে ভিতর থেকে তরতাজা করে তোলা। ভিডিওটি পজ করে এখানকার ডাক্তারদের নাম এবং ওনাদের কোয়ালিফিকেশন আপনারা দেখতে পারেন। এখন আমরা এই হসপিটালের একজন ডাক্তার, যিনি মূলত কেরালার ডাক্তার, ওনার সাথে কথা বলে নেব। नमस्कार सर। सर आपके ये जो पथ्यसाथी आयुर्वेद हॉस्पिटल है, इसके बारे में थोड़ा बताइए। पहले मैं महबूब खान साहब बात कर रहे हैं। मेरा नाम डॉक्टर कृष्णा केशवतिवा, मैं केरला से है। अच्छा। तो लास्ट 2 इयर्स में हम इधर काम कर रहा है पथ्यसाती आयुर्वेद का बैकग्राउंड में। तो मैं है इधर फिजिशियन इन चीफ, ठीक है, इधर का लाइक टेक केयर करने के लिए मैं इधर है। मैं धन्वंतरी वैद्यशाला, केरला का ये सबसे बढ़िया वैद्यशाला ग्रुप है आयुर्वेद का, उसका एसोसिएट जैसा हम इधर पथ्यसाती में हमारा पूरा वेंचर लास्ट 2 इयर्स में इधर है। हम सारी प्रॉब्लम के लिए, डिसीज़ के लिए इधर ट्रीटमेंट दे रहा है। ऐसा इन पेशेंट ट्रीटमेंट भी है, एडमिट करने के बाद भी हम ट्रीटमेंट करता है, आउट पेशेंट ट्रीटमेंट भी है, आके जाके भी ट्रीटमेंट करता है, नॉर्मल ओपी और मेडिकेशन ट्रीटमेंट भी चल रहा है। हमारा सबसे बढ़िया स्पेशलिटी क्या है, हम पेन मैनेजमेंट, अच्छा बहुत ज़्यादा आर्थराइटिस होता है, नी जॉइंट पेन, लोअर बैक पेन है, पेन जैसा पेन मैनेजमेंट, डाइजेस्टिव इश्यूज लाइक एसिडिटी, डाइजेस्टिव का प्रॉब्लम, कॉन्स्टिपेशन वगैरह, उसके लिए ट्रीटमेंट एंड रिप्रोडक्टिव ट्रीटमेंट, ठीक है। देन सबसे ज़्यादा लाइफ स्टाइल मैनेजमेंट, इस सभी के लिए हमारा आयुर्वेदिक का क्या प्रॉपर आयुर्वेदिक केरला ट्रीटमेंट्स हम इधर प्रोवाइड करता है। तो पेशेंट खुश है? पेशेंट बहुत सेटिस्फाइड है हमारे सर्विस में, क्योंकि आप भी देख रहे हैं
ईस्ट इंडिया में, स्पेशली नॉर्थ ईस्ट इंडिया में एक आयुर्वेदिक केरला बेस्ड सिस्टम फर्स्ट टाइम है, ठीक है। उसमें एक इन पेशेंट ट्रीटमेंट, वो भी एक सबसे बड़ा एक प्लान ट्रीटमेंट है, उसमें आयुर्वेद योगा इंक्लूडेड है, एंड हमारा खाना भी मतलब आयुर्वेदिक डाइट इंक्लूडेड है, ठीक है, एंड लाइफ स्टाइल रीअरेंजमेंट इंक्लूडेड है, एंड हमारा थेरापी क्या है, वो मसाज एंड वो बॉडी पोटली मसाज, धारा वगैरह सभी इंकॉर्पोरेटेड एक ट्रीटमेंट प्लान है हमारा। तो पेशेंट हमारा ट्रीटमेंट के बाद पूरा ऑलमोस्ट क्योर होने के बाद दे आर वेरी सैटिस्फाइड, मेंटली सैटिस्फाइड, फिजिकली सैटिस्फाइड। এবার কিছু পেশেন্টের সাথে কথা বলে নেওয়া যাক। তাহলে শারীরিক কী অসুবিধা? শারীরিক আমার পোস্টেড গ্ল্যান্ডের অসুবিধা, আচ্ছা, আর সোরাইসিস ছিল। আচ্ছা সোরাইসিসের ওষুধটা আমি এখানে চিকিৎসা করছিলাম, এখন আর প্রয়োজন হচ্ছে। আচ্ছা আচ্ছা এখন মেনলি পোস্টেড গ্ল্যান্ডের ওষুধটাই নিচ্ছি। আচ্ছা, সোরিয়াসিস আপনার ঠিক হয়ে গেছে? সোরিয়াসিস ঠিক হয়েছে বলতে আপাততই নেই। আচ্ছা। তাহলে ও তো এমনি ভালো হয় না, হ্যাঁ হ্যাঁ আপাততই নেই। কতদিন ওষুধ খেয়েছেন? আমি এখানে 6 টাইম আসছি, আচ্ছা এটা 6 বার আসছি। আচ্ছা, আমরা অনেক দূর থেকে এসেছি, কোথায় বাড়ি? আমরা আমাদের পলাশি পাড়া বাড়ি, পলাশিপাড়া। আচ্ছা নদিয়া জেলা। আচ্ছা, আর আপনার? একই আমার এই হাতে হাতে? আচ্ছা, হাতে কি ব্যথা হয়? হাতের শিরার গন্ডগোল, আচ্ছা এই হাতগুলো ব্যথা হয়েছে। এটা এইরকম হতো না, আচ্ছা, নার্ভের প্রবলেম তো? নার্ভে প্রবলেম। আচ্ছা, এটা এখন খানিকটা হলেও ভালো হয়েছে। আপনি কতদিন ওষুধ খাচ্ছেন? ওই একই সময় 6 তারিখ, আমরা ফেব্রুয়ারি 20 তারিখ থেকে এখানে আসছি। আগের থেকে তুলনামূলকভাবে ভালো আছে? তুলনামূলক ভালো। ধন্যবাদ। আমার মেন প্রবলেম হচ্ছে নে হাঁটু, আচ্ছা হাঁটু আর পোস্টার গ্ল্যান্ড কোমর, আচ্ছা বুঝলেন তো? এই বেমারে ব্যথা, তো হাঁটুর জন্য আমি এখানে অ্যাডমিট হয়েছিলাম। আচ্ছা অ্যাডমিট হয়ে কিওর হয়ে গেছিলাম। আচ্ছা কিওর হয়ে যাওয়ার পর বাড়িতে ওষুধটা খেতাম, কিন্তু এই বিগত 3 মাস ধরে একের পরে ক্যাজুয়ালিটি হয়ে গেল। যেমন দাদা মারা গেল, কাকিমা মারা গেল, তাদের বন্যা মাঠঘাটের জন্যে, আচ্ছা আর ওষুধও খাওয়া হয়নি, খেয়ে হয়নি। এই জন্য আবার ওই জন্য একটু বেড়েছে, সেখানে আসে। আচ্ছা, তা এখানে আপনি দেখিয়ে সুস্থ তো? হ্যাঁ, দেখি তখন সুস্থ ছিলাম বা কিওর হয়ে গেছিল। তারপরে এই মেডিসিন অ্যাবসেন্ট হয়ে গেল, আচ্ছা, ওই জন্য ব্যথাটা হবে। আবার একটু বেড়েছে। তার মানে আপনি ঠিক করছেন যে এখানে দেখিয়ে আপনি কিন্তু আবার সুস্থ হয়ে হ্যাঁ, যাবেন? একটু যে হ্যাঁ সুস্থ তো হয়ে গিয়েছিলাম তো, কিন্তু এখন নানা কাজের জন্য নানা এর জন্যে মানে ঠিক রেগুলারটি মেনটেন করা হয়নি, মেডিসিন করা হয়নি। তারপরে একটু ভালো হয়ে গেলে মানুষের যা হয় ঠিক এরকম। আগের থেকে ভালো আছে? হ্যাঁ, আগের থেকে ভালো আছে, তাও অতখানি নেই। এই ওষুধটা না খেয়ে 2 মাস পর্যন্ত আরও ভালো ছিলাম, কিন্তু 2 মাসের পর থেকে যে 3 মাস আসছে, 3 মাস পার হয়ে গেছে, 3 মাস থেকে একটু প্রবলেম হতে লেগেছে। সেই জন্যে আবার চলে আসলাম, যে এরপরে আবার পুজো পড়ে গেলে আবার তো আর আসতে পারবো না না, তখন আবার দেখে গেলে 2 মাসের আবার ওষুধ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নদিয়া পলাশিপাড়া। আচ্ছা, ভালো আছে, ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে পথ্যসাথী আয়ুর্বেদা হসপিটালের পঞ্চকর্মা থিয়েটার। মূলত এখানেই বিভিন্ন ধরনের থেরাপিগুলো করা হয়ে থাকে। পুরুষদের জন্য একটি রুম এবং মহিলাদের জন্য একটি আলাদা বিশেষ রুমের ব্যবস্থা এখানে রয়েছে। আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সমস্যার কথা এখানে জানাতে পারেন। আপনার সমস্যা হয়তো আয়ুর্বেদিক উপায়েই সেরে যেতে পারে, চির নির্মূল হতে পারে। আসুন এবার পেশেন্টদের থাকার জন্য যে রুমগুলো রয়েছে সেগুলো ঠিক কেমন সেটাও একটু আপনাদের সাথে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করি।
একটি প্রাইভেট হসপিটালে পেশেন্টের থাকার রুমটাও যে কতটা সুন্দর হতে পারে তা আপনারা হয়তো এই রুমটা না দেখলে বুঝতেই পারতেন না। এখানে বড় একটি বেডের ব্যবস্থা রয়েছে, টিভির ব্যবস্থা রয়েছে, ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, সাথে আপনাকে দেওয়া হয়েছে আলমারি, বসে থাকার জন্য কিছু চেয়ার টেবিল, অ্যাটাচ বাথরুম, এবং বাথরুমে অবশ্যই কোমোড পাবেন, গিজার পাবেন, সাইডে ব্যালকনিও রয়েছে। ব্যালকনি থেকে আপনি যখন এই লোকেশনটা একটু দেখবেন সত্যিই মনোমুগ্ধকর, আপনার খুবই ভালো লাগবে। আপনাদের জিজ্ঞাসা করার আগেই আমি জানিয়ে দিতে চাই, থাকার সাথে সাথে খাবারেরও সুবন্দোবস্ত এখানে রয়েছে, কারণ এখানে একটি প্রাইভেট ক্যান্টিন রয়েছে। আসুন এবার এই হসপিটালের প্রতিষ্ঠাতা আব্দুস সামাদ মহাশয়ের কাছ থেকে জেনে নিই এই হসপিটাল প্রতিষ্ঠা করার পিছনে আসল উদ্দেশ্য কী। তো এই জায়গায় আয়ুর্বেদ হসপিটাল খোলার পিছনে আপনার কারণটা কি? প্রথম কারণ হচ্ছে যে খুব আকস্মিকভাবে এই সিদ্ধান্তটা এসছে, কারণ আমি খুব ছোটবেলা থেকে আমার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডের সমস্যা। আচ্ছা। তারপরে একটা বয়সের পরে যখন আমি 30 বছর বয়স হয় তখন আমার সমস্যা শুরু হয় হাইপার অ্যাসিডিটি। আচ্ছা। সেটা প্রায় 2010 সাল থেকে, এবং তারপরে 2014 সালে গিয়ে সেটা একদম আমার পক্ষে মানে সহ্য করার মতো পরিস্থিতি ছিল না। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় আমাকে মানে জল, আদার শরবত এইসব খেয়ে আমাকে বমি করতে হতো, তবে তখন আমি রিলিফ পেতাম। মানে এটা আমার প্রতিনিয়ত কাজ ছিল। প্লাস আমি কোনো ধরনের তেলে ভাজা বা কোনো ধরনের দুধ চা খাওয়া, এগুলো আমি ইচ্ছা থাকলেও কোনোদিন আমি খেতেও পারতাম না। তো এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যায়। তারপরে আমি বিভিন্ন জায়গাতে দেখিয়েছি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, কলকাতা অ্যাপেলো থেকে শুরু করে একদম হায়দ্রাবাদ এআইজি পর্যন্ত। তো সমস্ত জায়গাতেই ওই প্রত্যেকদিন সকালবেলাতে আপনাকে অ্যান্টাসিড খেতে হবে। তারপরে 2021 সালের পরে আমার দুবার কোভিড হয়। তো দুবার কোভিডের পরে আমার আবার একটা নতুন জিনিস শুরু হয়, ডায়াবেটিক এবং কোলেস্ট্রলের সমস্যা। ফলে অ্যাসিডিটি আছে, ইউরিক অ্যাসিডের সমস্যা অলরেডি আছে, তারপরে আমার কোলেস্ট্রল এবং ডায়াবেটিকের সমস্যা। তো এই সমস্যার জন্য আমরা একবার কেরল বেড়াতে যাই। বেড়াতে গিয়ে আমরা ঘটনাক্রমে আমার আয়ুর্বেদ হাসপাতাল যে হতে পারে এবং সেটা এত সুন্দর হতে পারে সেটা আমার ধারণার মধ্যে ছিল না। এবং সত্যি কথা বলতে এই ধরনের চিকিৎসা ব্যবস্থাকে আমি খানিকটা বিশ্বাসও হয়তো করতাম না। এরকম একটা মনে হতো যে কিছু বুজরুকি ব্যাপার আছে, এরকম একটা ব্যাপার, মানে কিছু মাইন্ডসেট থেকে যায়। তো সেই রকম একটা হয়েছিল। তো তারপরে ওখানে আমরা আয়ুর্বেদে দেখাই, যে এত জায়গায় দেখালাম। তো দেখানোর পরে তো প্রথমেই আমার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার পরে যেটা কোনো ডাক্তার আমার বলেনি আজ পর্যন্ত, সেটা উনি প্রথম আমাকে দেখার পরে উইদাউট টেস্ট, আমি প্রত্যেক জায়গাতে টেস্ট করাতে গেছি, অন্তত পক্ষে 35 থেকে 40 হাজার টাকার বিভিন্ন টেস্ট করিয়েছে, সেই হায়দ্রাবাদি বলুন আর কলকাতায় বলুন। তো উনি কোনো টেস্ট না করে শুধু আমার সঙ্গে কথা বলে আমার ক্যারেক্টারিস্টিক্স, আমার যা আপনাদের ওই যে আয়ুর্বেদে যে নাড়ি দেখা এর মধ্য দিয়েই উনি বললেন যে আপনার বডির ক্যারেক্টার হচ্ছে অ্যাসিডিক নেচার। আচ্ছা, ঠিক আছে। আপনি যদি বডির পিএইচ ব্যালেন্স দেখেন তাহলে দেখবেন আপনার পিএইচ ব্যালেন্স হচ্ছে অ্যাসিডিক নেচার। আচ্ছা। তো আপনাকে আমি 45 দিনের ওষুধ দেব, 45 দিন ওষুধ খাওয়ার পরে আপনি দেখবেন পরিবর্তন। তো আমি মানে 7-8 দিনের পর থেকে আমি নিজে পরিবর্তন ফিল করতে আরম্ভ করি। এবং আমি 45 দিন ওষুধ খাওয়ার পরেও মোটামুটি 6 মাস আমি সবসময় আমার ব্যাগে ওই মানে অ্যাসিডিটির জন্য যে র্যাজো-20 যেটা খেতাম সেটা আমি ক্যারি করতাম, কিন্তু কারণ আমার মনে হতো কখন আমার সঙ্গে বিট্রে করবে, আবার অ্যাসিডিক নেচারটা চলে আসবে, তো এটা আমি ক্যারি করতাম। তারপর থেকে 6 মাস পরে আর ক্যারি করিনি। এবং সেই সময় আমাকে একটা জিনিস উনি দিয়েছিলেন, শঙ্খ ভস্ম। আচ্ছা, শঙ্খ ভস্মম বলে। তো শঙ্খ ভস্মম দিয়েছিলেন আর তার সঙ্গে মধু দিয়েছিলেন। তো জাস্ট এমনি করে শঙ্খ ভস্ম তুলে নিয়ে 1 চামচ মধুতে দিয়ে একটা লেয়ের মতো তৈরি হতো। ব্রেকফাস্টের পরে 1 চামচ আর ডিনারের পরে 1 চামচ, এইটা খেতে হতো। শঙ্খের গুঁড়ো আর কি, শঙ্খকে পুড়িয়ে ছাই করে তার গুঁড়ো আর কি। ঠিক আছে। তো এইটা আমার খাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার অ্যাসিডিটি
নেই, মানে অ্যাসিডিটির প্রবলেমের জন্য এমনি হয়তো দেখা গেল যে কখনো খুব মানে একটা পায়ে একবার ধাক্কা লেগেছিল, না না খাবার দাবারের কোনো অসুবিধা, পায়ে ধাক্কা লেগেছিল বলে হাই পাওয়ারের পেন কিলার দিয়েছিল, তখন ডাক্তারবাবু বলেছিল যে আপনি এই পেন কিলার যেহেতু খাচ্ছেন এই অ্যান্টাসিডটা খাবেন, ওই সেই কয়েকটা দিনই খেয়েছি। তাছাড়া আজ পর্যন্ত আমি অ্যান্টাসিড মানে ওই রাজো 20 বা প্যান 40 এই ধরনের ওষুধ ভুলে গেছি পুরো। এবং তারপরে তখন আমার আরো একটা সমস্যা ছিল, আমার কিডনিতে স্টোনও তৈরি হয়েছিল, মানে দীর্ঘদিন এই অ্যান্টাসিড খাওয়ার জন্য। প্লাস হচ্ছে আমার লিভারে ক্যালসিফিকেশন হয়েছিল, গল ব্লাডারে একটা পলিপ হয়েছিল। কিন্তু ওনাদের এই মেটাবলে ওনাদের ট্রিটমেন্টটা তো হোল বডি ওরিয়েন্টেড, মানে পার্টিকুলার একটা ডিজিজের জন্য নয়, গোটা মানে এনাদের যে ট্রিটমেন্ট অফ লাইন তাতে মানে আয়ুর্বেদে দেখেছি প্রথম হচ্ছে আপনার পেটকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়, আপনার ডাইজেস্টিভ সিস্টেম, যে আপনার ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিক থাকে আপনি সমস্ত সমস্যাগুলোকে অতিক্রম করতে পারবেন। তো ডাইজেস্টিভ সিস্টেম আমার যেহেতু সুগার, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড সবটাই হচ্ছে মেটাবলিক রিলেটেড, তো এই সুগার কোলেস্ট্রলের যে ওষুধ খাওয়া তার ফলে কিন্তু আমার দেখা যাচ্ছে মাঝে কিছুদিন আমার ওই কিডনি স্টোনের জন্য কিডনির স্টোনটাও এখন পুরোপুরি রিমুভ হয়ে গেছে, ঠিক আছে, ক্যালসিফিকেশনটাও লিভারের ক্যালসিফিকেশনের জায়গাটাও এখন ঠিক আছে, মানে সামগ্রিকভাবে। এবং আমি দেখেছি আমার যেটা সব থেকে বড় যেটা হচ্ছে আমার আগে বাজেট ছিল প্রায় 2,500 থেকে 2,600 টাকার মধ্যে, মানে সেটা আমি 2022 সালের কথা বলছি, মানে সুগার, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিডের তো 3 মাস পর পর খেতে হতো, এটা ওই বাজেটটা ছিল, সেটা এখন আমার ওই 700-800 টাকায় চলে এসেছে, ওষুধের বাজেটটা 700-800 টাকায় চলে এসেছে। তো আপনি সুস্থ হয়ে যাওয়ার পরেই সিদ্ধান্ত নিলেন যে আয়ুর্বেদ, হ্যাঁ তারপরেই দেখলাম যে ওনাদেরকেই প্রস্তাব দিলেন যে আপনারা আসুন আমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে, আমাদের সঙ্গে যৌথভাবে কাজটা করুন। ওয়েস্ট বেঙ্গলে তো তেমন ভাবে নেই আমাদের এই বোলপুর শান্তিনিকেতনে এত বড় একটা আয়ুর্বেদ হসপিটাল, হ্যাঁ, তো সত্যি মানুষজন খুব উপকৃত হচ্ছে। আর আপনি যখন সুস্থ হয়েছেন আপনি নিজে সাক্ষী রয়েছেন আয়ুর্বেদের, আর আয়ুর্বেদ তো অবশ্যই আমাদের প্রাচীন ইতিহাস রয়েছে এখানে। তো এখানকার পেশেন্টরা কতটা স্যাটিসফাইড? পেশেন্টরা দেখুন মানে কোনো প্যাথিতেই 100% স্যাটিসফাই কথাটা বলা যায় না, সে অ্যালোপ্যাথি বলুন, হোমিওপ্যাথি বলুন, আয়ুর্বেদ বলুন। তবে আমরা আমাদের যে অ্যাজাম্পশন তাতে অন্তত পক্ষে 75% পেশেন্ট এখানে স্যাটিসফাই হয়েই ফিরেছে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছে, যে হাঁটুর সমস্যা হতে পারে, তারপরে স্পাইনের সমস্যা হতে পারে, তারপরে যাদের মানে এই তো রিসেন্ট আবার কয়েকদিন পরেই আসবে পেশেন্টটা, মানে তাকে তো মানে ভারতবর্ষের সবচেয়ে নামকরা হসপিটাল, আমি নাম করছি না সেই হাসপাতালে, সেখানে বলে দিয়েছিল যে আপনি এবার দিন গুনুন আর কি, মানে তার পরিবারের কাছে। এবং তিনি 4 বছর আগে তার সেরিব্রাল অ্যাটাক হয়, এবং সেরিব্রাল অ্যাটাকে হওয়ার পরে প্যারালাইসিস হয়ে গেছিল, এবং বলে দিয়েছিল যে আপনার ব্রেন শুকিয়ে যাচ্ছে, আপনার আস্তে আস্তে ব্রেনটা ডেথ হয়ে যাবে এবং হাঁটা চলা আপনি আর করতে পারবেন। তো সেই মানুষ আমাদের এখানে 15 দিন চিকিৎসা করার পরে মানে স্টিক নিয়ে হাঁটার সামর্থ্য এসছে, উনি এখন আগের থেকে তুলনায় অনেক ভালো আছে। এবং উনি যখন রিভিউ দিতে গেছেন তো এতটাই মানে উত্তেজিত হয়ে পড়েছে, এক্সাইটেড হয়ে গেছে যে নিজে রিভিউ দিতে গিয়ে স্টিকটা তুলে ধরে দেখাচ্ছে যে দেখুন আমি হাঁটতে পারছি আর কি। কথা বলতে পারতো না, এখন কথা বলতে পারে, তবে এখনো যে পুরোপুরি ক্লিয়ার কথা বলতে পারে তা নয়, কথাটা জড়িয়ে আছে, কিন্তু কথাটা যেটা একদমই বলতে পারতো না সেটা বলতে পারে না, স্মৃতিশক্তিটা ফিরে এসছে। আচ্ছা, একটা মেইন বিষয় আমাদের মধ্যবিত্তদের জন্য, তুলনামূলকভাবে কি আয়ুর্বেদে খরচা কম অ্যালোপ্যাথি বা এই কম্প্যারিজনটা করা খুব কঠিন। ঠিক আছে, মানে আমাদের যেটা বাঙালিদের মাইন্ড সেট আপ, যেটা বাঙালিদের মাইন্ড সেট আপটা হচ্ছে আমার যখন চূড়ান্ত পরিস্থিতি খারাপ হবে তখন আমি গিয়ে হসপিটালে ভর্তি হব, তার আগে পর্যন্ত যে প্রিভেন্টিভ একটা মেজার নেওয়া যায়, এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেরকম মাইন্ড সেট আপ তৈরি হয়নি। মানে হাঁটুটা ধরলেন একদম খুব খারাপ পরিস্থিতি, আর আমি পারছি না কোনোভাবেই, তখন দেখা গেল পেন কিলার দিয়ে দিয়ে 2 বছর 3 বছর 5 বছর চালালো, তারপরে দেখলো আর কিছু পারছি না, তখন দেখা গেল যে সে হাঁটু অপারেশনের জন্য যাচ্ছে।
তো হাঁটু অপারেশনে একটা সময় পর্যন্ত ধরে নিন এটা 2টো হাঁটু অপারেশন করতে গেলে প্রায় 6 লক্ষ টাকা খরচা হতো। এখন বিভিন্ন জায়গাতে, আমি জানি না সেখানে কি ধরনের অপারেশন হয়, এখন বিভিন্ন জায়গাতে সেটা 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকাই করে দিচ্ছে, মানে দুটো মিলে হয়তো 3 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা খরচ হবে। এবার এইটা একটা বিষয়, এবং তাতে আপনার যেমন ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে, আবার একদম নেগেটিভ হওয়ারও সম্ভাবনা আছে, এটা আছে। এবার যদি মোটামুটি আমি কমপক্ষে 3 লক্ষ টাকা, বেশি হচ্ছে 4 লক্ষ টাকা, 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা খরচ হবে একদম ক্যালকুলেশন অনুযায়ী যদি বোঝায়, তাহলে আমাদের এখানে ধরে নেন তাকে 1 বছর ধরে ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, 1 বছর ধরে যদি ট্রিটমেন্ট হয়, তার যদি মাসে 1000 টাকা ওষুধ লাগে বা 1200 টাকা ওষুধ লাগে, তাহলে দেখা যাবে কি হচ্ছে যে মোটামুটি 12-14 হাজার টাকা ওষুধে তার খরচা হচ্ছে। যদি দেখা যায় যে তাকে বছরে হয়তো 9 বার ডাক্তার দেখাতে হচ্ছে, তাহলে 9 বার ডাক্তার দেখাতে হলে প্রায় 4,500 টাকা ডাক্তারের ফিস যাচ্ছে, কারণ 12-14 হাজার প্রায় 18,000 টাকা খরচ হচ্ছে। তাকে যদি 15 দিন থেরাপি নিতে হয়, তাহলে 15 দিন থেরাপি নিতে হলে মোটামুটি ধরেন 75-80 হাজার টাকা থেরাপিতে খরচা আছে। মোটামুটি দেখা যাচ্ছে যে 1 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে 1 বছর ধরে চিকিৎসা, এবং তাতে আপনার খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, এইটা এবার এইটা হচ্ছে। এবার ওখানে 2টো হাঁটুর ক্ষেত্রে আপনার 3 থেকে 4 লক্ষ টাকা খরচা হচ্ছে, এখানে হচ্ছে। এবার ওখানে কি হচ্ছে, আপনি মানে হয় ভালো হলে 100% পেন রিলিফ হয়ে যেতে পারেন, এখানে কিন্তু 100% পেন রিলিফের জায়গা, কারণ আপনার হাড়টাকে তো আর নতুন করে সৃষ্টি করা সম্ভব না, যেটা ক্ষয় হয়ে গেছে সেটা নতুন করে আর যাতে ক্ষয় না হয়, কার্টিলেজ গুলো যাতে যে থাকে, যে রসগুলো সেগুলো যাতে আর না শুকিয়ে যায়, সেগুলো যাতে আস্তে আস্তে বাড়ে, সেটা মানে একটা ন্যাচারাল হিলিং এর জায়গা তৈরি হয়েছে এইটা। এবার মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে যে আমি আয়ুর্বেদটা নেবো না অন্যপ্যাথি। মানে মোটামুটি কম খরচায় তুলনামূলকভাবে পেশেন্টরা ভালো আছে। এটা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।